এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন রিড দ্য হোলি কোরআন অ্যান্ড ট্র্যাডিশনাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে কি বলবো আমার বুঝে আসছে না, কেন কিছু লোককে ধরে রাখার মতো হয়েছে, ছেড়ে দিয়ে যেন খুব ভালো হয়। আর কিছু কিছু মানুষগুলো ঘুরছে, ওরা নিয়ত করেছে যে আমরা বসবো না। যাহার তরে কাঁদ ভীরু মন, সেইভাবে নকল কান্না কাঁদি আমি অকারণ। এখন জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, তারা মানুষের কাছে কি বলবে যে এখন এশায়ের হচ্ছে, খুব মাথা খারাপ, এখন উচ্চ হয়নি, সেই জন্য মেয়েদেরও মাথা খারাপ, বেটা ছেলেরও মাথা খারাপ। কে বলবো গন্ডগোল মারামারি হচ্ছে, সে তার জন্য ও মাথা খারাপ। কেউ আবার বলছে আমার হেয়ারিংয়ে নাম উঠেছে কি ওঠেনি, সেই জন্য মাথা খারাপ। আর যতগুলো খারাপের কারণ জন্য যদি আমরা আল্লাহ পাকের কাছে চাওয়ার দরকার, সেগুলো আমরা চাই না, দুর্ভাগ্য। যাই বা হোক, ভাই যারা আপনার পিছনে আছেন, এক কজনই থাক, একটু আপনার একটু আগের দিকে আসেন, যদি কিছু কথা বলা যায়। মুখ না দেখলে কি বলবো বলেন তো? আসেন, আর ভাই বলেছে আসেন, একদম পিছনে একে একে লোক নিয়ে তারপর পিছনে আসেন। রাত যত বাড়ে, রাত যত গভীর হয়, আমাদের ঘুমটা তত বাড়ে, কিন্তু রাত যত গভীর হয়, রাত যত বাড়ে, আল্লাহ পাকের রহমত তত বাড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদের মাঝে, এই এলাকা আশেপাশে আমি অনেক জায়গায় এসেছি, আমাকে আপনারা অনেকেই কম বেশি চেনেন। আমি অল্পক্ষণ আলোচনা করবো, আমার পরে পরে আওলাদ মুসাদুজ্জামান ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা আসবে। একটু যে কজন আছে একটু ভাই তকবির দেন তো, নারাই তাকবীর। হ্যাঁ, একটু কমসে কম ঘুমটা যাক, একটু তকবির দেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাইক মান দেখা যাচ্ছে নাকি? বেশটা পুরো কেটে দেন, টনটা একটু বাড়িয়ে রাখ। ও আচ্ছা আচ্ছা, সালমান কই নেই তো মনে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فيا أيها الهاذرون رحمنا رحمكم الله. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. মদিনা ওয়ালার দেশে, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশে
আশিকি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চাই। জোরে হবে না সুবহানাল্লাহ? একে লোক নেই আমার চাচা, যে আসতেছে ওইখানে বসতেছে, ঘাটি নিচ্ছে। যদি এইখানে যদি একটু বসে, ঠান্ডাও তেমন তো নেই, আর জলসাও তো প্রতিদিন হয় না। ওই জন্য বলছিলাম যদি এই জায়গাটা যদি একটু বসে, এই জলসা আপনাদের ঐতিহ্যের জলসা, এই জলসা আপনাদের সম্মানের জলসা, এই জলসা আপনাদের সেন্টিমেন্টের জলসা, এই জলসাটা আপনাদের মান সম্মানের জলসা। আমার মনে হয় যদি মেয়েদেরকে যদি বলা যায় তোরা এখানে, আর ছেলেদেরকে ওখানে যায়, এটা করলে মনে ভালো হবে। মেয়েরা এর থেকে বেশি আছে, তাই না? মেয়েরা কিন্তু প্রচুর মেয়ে ছেলে আছে। যাই বা হোক, তবু আপনার যতটুকু মানুষ বসে আছেন, এই সময় বসে থাকাটা খুবই কষ্ট, কারণ আমাদের বক্তাদের কিন্তু আপ ডাউন হয়, শ্রোতাদের তো আর আপ ডাউন হয় না, তাই না? আমরা 2 ঘন্টা করে ওয়াজ করছি, চলে যাচ্ছে আরেকজন আসছে। কিন্তু আপনারা ভালো মানুষ বলে, নবী প্রেমিক, রসুল প্রেমিক, আপনাদের হৃদয়ে নবীর মোহাব্বত আছে বলেই আপনারা এতগুলো মানুষ এখনো বসে আছেন। আপনাদেরকে সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ দিয়ে, ডবল থ্যাঙ্কস দিয়ে আমি ছোট করব না। আসলে কি জানেন ভাই, রুচির একটা ব্যাপার থাকে। আপনাদের এই জায়গাটায় আশেপাশে তো অনেক কিছু হয়তো আমরা জানি তো। আচ্ছা আপনারা বলেন, যদি ড্যান্স হাঙ্গামা হতো, আর মেয়েদেরকে যদি নাচানাচি হতো, যদি শফিককে আর সোনালীকে যদি আনা যেত, ওই যারা এখন বলতে বিরাট কষ্ট হচ্ছে, উচ্চে হয় না, আর গন্ডগোল হয়েছে, আর এসআইয়ের মাথা খারাপ, তারা ঘরে শুয়ে থাকতো বলে মনে হয়? আপনাদের কি মনে হয়? তারা বলতে সোনালী এসেছে, শফিক এসেছে, ওকেই খড়ি দিয়েছি তো, আচার খেয়ে বসতে এখানে। কথা ঠিক না বলে বলেন? রুচির কি দুর্ভিক্ষ দেখেন। যাদেরকে ঘৃণা করা উচিত ছিল, যাদেরকে তাচ্ছিল্য অ্যাবাউট করা উচিত, যাদেরকে গ্রামে রাখা উচিত না, তাদেরকে স্টেজে নিয়েছে টাকা দিয়ে, আর ড্যান্স হাঙ্গামা করাচ্ছে, ছেলে হই 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 করছে। কথা ঠিক না বলে বলেন? আর এখানে কত সুন্দর আলোক উজ্জ্বলময় পরিবেশ, কোরআনের বর্ণাঢ্যময় আলোচনা, একের পর এক বক্তার শুভ আগমন, কিন্তু তারপরে এতটাই রুচির দুর্ভিক্ষ, মানুষ অজুহাত খুঁজে দিয়েছে। কেউ বলছেন শরীরটা বড্ড খারাপ, কিন্তু মন মেজাজ খুব খারাপ। কেউ বলছে বাংলার বাড়ির টাকা ঢুকেছে 1,20,000, কি হবে? এই নিয়ে মাথা খারাপ, শুধু এখানে সেখানে ওখানে এই করতেছে ঘুরে। আর আপনারা যারা বসে আছেন, আপনারা মনে করেছেন যে জানি না আমাদের জলসা হয়তো এই জীবনের শেষ জলসা, আগামী বছরে জলসা হবে, কিন্তু আমি আপনি অনেকেই কবরে থাকবো। গত বছর জলসা হয়েছিল, উনি খবর নিয়ে দেখেন অনেকেই চলেই গেছে। কথা ঠিক না? হয়তো আপনার জীবনের শেষ জলসা আগামীকাল ওই ভারতের মোড় বাজারে আলোচনা হবে। বক্তাগুলো কেমন ছিল না, বক্তাগুলো খারাপ, একের পর ভালো, অসুবিধা, লোকজন ছিল না। যে বলছে লোকজন ছিল সেই আসেনি। কথা ঠিক না বলে বলেন? যে বলছে লোকজন বেশি ছিল, তাকে যদি আপনার জিজ্ঞাসা হয় তুই কি ছিলি, এই তুই কি ছিলি, চিটিংবাজ, তুই কি করছিলি? জলসা কি প্রতিদিন হয়? বছরে তো 1-8 বার হয়। তাও যদি তোমার খারাপ লাগে, এটাই তো রুচির দুর্ভিক্ষ। কিন্তু মদিনাওয়ালার যদি মোহাব্বত যদি থেকে থাকে, রাতের আঁধার হোক, দিনের কালো হোক, নিশ্চিত আপনার ভালো লাগবে। সাহাবীরা রাতের পর রাত, রাতের পর রাত, রাতের পর রাত বসেছিল, ছিল না? ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জমিন থেকে হিজরতে যাবে, শুধু একবার কেউ বলেছে কি, আবু বকর, আস্তে করে দাও, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে হাত ধরে বার হয়েছে, হয়েছে না হয়নি? আমার নবী বল, বাবা আবু বকর, তোমাকে আমি তো আসতে ডেকেছি, 2বার ডাকিনি, তুমি কি রাতের বেলা ঘুমাওনি? ও যুবকেরা, হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকের রাত্রি নয়, শুধু আজকের রাত্রি নয়, একটা না, আমি 6 মাস ধরে দরজায় পিঠ লেগে দাঁড়িয়েছিলাম। জোরে হবে না?
ও ভাইয়েরা, হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুধু মনে 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 ভাবতাম আমার হুজুর যদি আমাকে এসে যদি একবার থেকে দুইবার ডাকে, দুশ্মনের চারিদিকে ভরা আমার রাসূল বারবার যদি ডাকে, আর যদি দুশ্মনেরা যদি শুনতে পায় আমার রাসূলুল্লাহ না জানি কোনো বিপদ হবে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর একটানা 6 মাস জেগে 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 দরজায় পিঠ থেকে দাঁড়িয়ে থাকতাম, আমার রাসূলুল্লাহ ডাকলে আমি সাড়া দেব। আরো জোরে হবে না? মদিনা ওয়ালার দেশে, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চাই। জোরে হবে না? আরো জোরে বলবেন না? হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। জোরে বলেন না, একটু জোরে বলেন। খোদার দুনিয়ায় আর চাইবারে কিছু নাই, খোদার দুনিয়ায় আর চাইবারে কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চাই। লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। জোরে বলবেন না? কোথায় যাবে উম্মতওয়ালা, কোথায় যাবে উম্মতওয়ালা, উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চাই। জোরে বলেন। যাক, লোক বাড়ছে একটা দুটো করে, ভালো লাগছে। এই কোচ রে, তুই ওখানে বসে এখানে, ভালো ছেলে আয়, ভালো বাড়ির ছেলেরাই এখানে আসবে, বংশীয় ছেলেরা এখানে আসবে। আল্লাহ তোমাদের নসিব কপাল অনেক বড় করবে। সব বাবা, এই জায়গায় বসতে হয়, অনেক লাফালাফি করেছো, একটু বসো এখানে, একটু শান্ত হও, মাজা সোজা করো বাপ। হ্যাঁ, পয়সা খরচ করে মাজা বেকা করে চলেছে এখানে। আয় বাপ আয়, ভালো ছেলে। এখানে কিছু কিছু ছেলেরা তো আপনার মনে করছে কি যে এই ছেলেগুলো সব ঘুমিয়ে পড়েছে না, দেখবেন যান এই এত রাত্রে, রাত 2টোর পরে ফ্রি ফায়ার খেলছে, মার 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 করতেছে। উপরে আমাদের কত সুন্দর লাইট আলো, কত সুন্দর বসার ব্যবস্থা, আর ওরা দেখবেন যান শিশির পড়তেছে মাথায়, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু মার 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 মার। আবার গ্রুপ বেঁধে বেঁধে এ পাড়ার ও পাড়ার ও পাড়ার ছেলে 50, 10, 20 জন করে গ্রুপ করে বসে বসে খেলা করছে সারা রাত ধরে। কথা ঠিক না বলে আপনি দেখে দেবে যান, দেখবেন যান ঘাটিতে ঘাটিতে। আর কিছু কিছু ছেলে মেয়েদের তার অন্য অন্য কাজ আছে, একদম আপনারা মনে করছেন কি মহল্লা জুড়ে লাইট দিচ্ছি, ওরা মহল্লার বাইরে চলে যাবে হাত ধরে নিয়ে। ওরা কি অত দূর দূর যাচ্ছে, কি দর্শী পড়তে যাচ্ছে? কোথায় যায়? কিছু কিছু মানুষগুলো জলসাকে ধর্মসভাকে অধর্মসভা মনে করছে। কথা ঠিক না বলে বলেন? বাজারে ওরা মনে করছে মেলায় যদি না যায় তার দোকানদার খারাপ মনে করবে, কেউ বলছে বাদামওয়ালার কাজে না খারাপ মনে করবে, মনোহারির কাজে না যে খারাপ মনে করবে, পৃথিবী সবার কাজে যাব ওরা খারাপ মনে করবে, আর এখানে যদি আসে লোক খারাপ মনে করবে। ওরা মনে করে যে আমি একটা নামি দামি বাড়ির ছেলে, আমি এখানে বসবো, এই জন্য কি ছেলে আসে না, ওদের লজ্জা লাগে, লজ্জা লাগে। মানে ওদের এতটা রুচির দুর্ভিক্ষ, এইখানে বসতে ওদের লজ্জা লাগে। গাঁজার থেকে বসতে চোখ লাল করে ঘুরছে, চিনতে পারে না। হ্যাঁ কচি কোথায় যাচ্ছে, ও মাথা উঁচু করতে পারে, মাথা ঢুকে যাচ্ছে, মানে গাঁজা খেয়ে চোখ লাল করে ফেলে, ওখানে লজ্জা লাগে না। বসে 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 তাস খেলছে, ওখানে লজ্জা লাগে না। পাড়ায় মোড়ে দাঁড়িয়ে 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 উল্টো পাল্টা বাজে বাজে ভাষা খারাপ করছে, ওখানে লজ্জা লাগে না। আর এইখানে বসলে কিছু মানুষের লজ্জা লাগে। শয়তান বলছে তোর তো কোনো লজ্জা লাগারই থাকার কথা, তুই ঘরে যা। কিন্তু আপনারা এই জায়গাটা বসেছেন কেন বসেছেন? আপনারা তো বিবি বাচ্চা আছে, আপনাদের তো ঘর বাড়ি আছে, আপনাদের তো ঘর আছে, খাট আছে, কিন্তু কেন বসেছেন? যে যদি আল্লাহ পাক কবুল করে। কথা ঠিক না? এই জলসাটা যদি আমার আপনার জন্য কবুল হয়ে যায়, এইটাই হয়তো আমার আপনার জন্য নাজাতের হিদায়েতের ওসিলা হতে পারে। আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। কারণ রাত যত বাড়ছে আল্লাহ পাকের রহমত তত বাড়ছে। মাথায় রেখে দেবেন, সবাই নসিবে জুড়ে না। 1 তারিখে আল্লাহ কত রহমান রহিম দেখেন। 1 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আপনাদের খারাপ লাগছে ভাই? খারাপ লাগছে আপনাদের? আর কিছুক্ষণ দেরি পর সকাল হয়ে যাবে, একদম তাহাজ্জুদের রক্তে আমরা বসেছি, তাই না? 1 তারিখেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাগলের মতো ছুটে আসছে এক ইহুদি মহিলা। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়েকে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে পাচ্ছি না, মেয়েকে খুব খুঁজছি, আর মেয়েকে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু। আল্লাহ পাকের নবী, দয়ার নবী বলছে, বাবা আবু বকর, বাবা উমর, ও বাবা উমর, আলী, দেখো তো ইনার মেয়েটাকে পাচ্ছে না। বলছে, দেখো তো কোথায় আছে। এমন করে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে খুঁজতে লেগেছে। খোঁজার পরে বাচ্চাটাকে পেয়ে গেছে, মেয়েটাকে পেয়েছে। পেয়ে বাচ্চার মার হাতে ইহুদি মহিলাটাকে দিয়ে দিয়েছে। মহিলাটা বাচ্চাকে নিয়ে আদর করে বুকে জড়িয়ে বুকে মুখে চুমু খাচ্ছে, যাচ্ছে, হাত ধরে ধরে যাচ্ছে, আনন্দ করতে যাচ্ছে। বাচ্চাটাকে পেয়ে গেছে, অনেকক্ষণ খুঁজেছে। ওই বাচ্চার দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছে, বাবা উমর শোনো, বাবা আলী শোনো, ওই বাচ্চাটাকে পেয়ে তার মা খুশি হয়েছে তো? বলছি, আর রাসূলুল্লাহ বড্ড খুশি হয়েছে, দেখেন না। আল্লাহ পাকের নবী বলেছে, বাবা উমর, ও বাবা আলী, ওই বাচ্চাকে পেয়ে মা যেমন খুশি হয়ে গেল, ওই বাচ্চাকে পেয়ে মা যেমন আনন্দিত হয়ে গেল, ওই বাচ্চাকে পেয়ে মা যেমন খুশিতে বাগেবাগ হয়ে গেল, ও বাবা উমর, ও বাবা আলী, আমার আল্লাহ পাক রহমান রহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাগুলো যখন খারাপ দিকে চলে যায়, ওই বান্দাগুলো যখন খারাপ দিকে চলে যায়, ওই বান্দাগুলো যখন পথহারা বান্দাগুলো যখন ফিরে আসে, নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, মদখোরগুলো যখন মনে 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 নিয়ত করে আমি আর কখনো মদ খাবো না, সুদখোরগুলো যখন মনে মনে ভাবে আমি আর কখনো সুদ খাবো না, বেনামাজিগুলো মনে মনে ভাবে আমি আর কখনো নামাজ কাজা করবো না। এ আমার উমর, আমার আলী, শোনো শোনো বাবা, আমার আল্লাহ পাক এতটা রহম আর রহিম, আল্লাহ পাক এতটা দয়ালু, এতটা দাতা, তার 100%-এর ভিতরে 1% মায়া দয়াটা নিয়ে তাম পৃথিবী, বাপের জন্য বাচ্চা, মার জন্য বাচ্চা, বিবির জন্য স্বামী, ভাইয়ের জন্য ভাই, একটা পশুর জন্য আর একটা পশু, তাম পৃথিবীর সকলকে 1% দিয়ে দিয়েছে মায়া। বাকি 99% মায়া আমার আল্লাহ পাক নিজের কাছে রেখেছে। ওই বান্দাগুলো এত অপরাধ করবার পর ওর খানা বন্ধ করে না, ওর চোখের জ্যোতিটা নষ্ট করে দেয় না, ওর বাকশক্তি কেড়ে নেয় না, ওর পার ক্ষমতা কেড়ে নেয় না। এ বাবা উমর, এ বাবা আলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে যখন পেয়ে যায়, আমার আল্লাহ ওই মায়ের থেকে বেশি খুশি হয়ে যায়। আরো জোরে হবে না? আরো জোরে বলবেন না? না দেখবেন। হ্যাঁ, লোক আছে বলে এবার মনে হচ্ছে, কিছু কিছু লোক মনে জলসা শেষ হয়ে গেছে। ও শহরে মুহাব্বা जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। यो शहरे मुहब्बा जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ये सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। जिहाद मुहब्बा की आवाज़ गूंजी, जिहाद मुहब्बत
आवाज गूंजी जहां जलाने ओ दुल्हन से अपने इजाजत अगर दो तो जाम शहादा लबों पे लगाने ओ दिल चाहता है जोरे बोलবেন না সুবহানাল্লাহ কোন নবীর উম্মত আমার আল্লাহ পাক গফুর রহিম আমার নবী তো রউফুর রহিম আমার আল্লাহ পাক রব 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 আমার নবী শাহে আরব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক তো দেনেওয়ালা আমার নবী তো লেনেওয়ালা আমার আল্লাহ পাক রাজওয়ালা আমার নবী তো মিরাজওয়ালা জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকের কোরআনের দুশমনরা যখন কোরআনের বিরুদ্ধে বলছে সেই দেখেননি সেই কে গোর নাম কি সে একজন মহিলা আগে তো সেই অসীম শয়তান যা বলার বলেছে অগ্নিমিত্রা পাল বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলছে মাদ্রাসায় সব ক্রিমিনাল তৈরি হয় মাদ্রাসা থেকে কোনো আইপিএস তৈরি হয় না মাদ্রাসা থেকে কোনো ডাক্তার তৈরি হয় না মাদ্রাসা সব ক্রিমিনাল তৈরি হয় একটা সভ্য সমাজের একটা অসভ্য কি করে শিক্ষিত বলবো ওদেরকে আপনি বলেন ও ইতিহাস জানে ও ইতিহাস কখনো পড়েছে ও জানে না যে মাদ্রাসায় পড়ার পরে আইএস হয়েছিল মোহাম্মদ আলী বলে একজন তিনি মাদ্রাসায় পড়া ছেলে আর একজন আইপিএস হয়েছিল জানার নাম নুরুল হাসান তিনি ছিলেন মাদ্রাসায় পড়া ছাত্র আর একজন আইএস অফিসার ছিল যার নাম হচ্ছে সাইদ আহমেদ আর একজন আইএস অফিসার যার নাম ওয়াসিম আহমেদ আর একজন আইপিএস ওয়াসিম আলম আর একজন মাদ্রাসায় পড়া ছাত্র যার নাম সামি আহমেদ আর একজনের নাম ছিল এমডি আসলাম এরা কারা আপনি গুগলে সার্চ করেন না পেয়ে যাবেন কিচ্ছু আর খুঁজে পাচ্ছে না কোনো গন্ডগোল আর খুঁজে পাচ্ছে না একটা গন্ডগোল একটা ইস্যু তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক বিষ তৈরি করতে চাইছে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে দেখছে লোক দিয়ে ঠাকুর ভাঙিয়ে দিচ্ছে ধরা পড়ে যাচ্ছে কি না অমিত দে কি না অসিত দে ঠাকুর ভাঙছে কারণ হিন্দু ভাই ঠাকুর ভাঙছে মোল্লাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না হচ্ছে না এমন করে করে যে কজন যে কটা জায়গায় ঠাকুর ভাঙার ঠাকুর ভেঙেছে সব কটা হিন্দু কি করবে গন্ডগোল তার তৈরি করে যাচ্ছে না অসীম শয়তানকে দিয়ে এরকম বিভিন্ন কোরআনের বিরুদ্ধে কটূক্তি মন্তব্য করলো সেখানে অনেক কটা এফআইআর হলো নরম মাথা হিঁটো হলো নিচু হলো সেখানেও তো কিছু হচ্ছে না মেয়ে ছেলে আবার নতুন করে একটা বিধায়িকা একটা এমএলএ সে বলছে এমন ভাষা বলছে কারণ জ্বালা করছে কিসের জ্বালা যে মাদ্রাসা ফান্ডে বাজেট পাস করেছে ওই জন্য জ্বালা করছে যখন মন্দিরের জন্য যখন বাজেট পাস করা হয় তখন তো তোমার গা জ্বালা করে না মন্দিরের জন্য যখন কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে তখন তোমার গা তোদাও হয় না মন্দির থেকে কটা আইপিএস হয় মন্দির থেকে কটা আইএস হয় মন্দির থেকে কটা ডব্লিউবিএস হয় মন্দির থেকে কটা কি হয় আপনি বলেন মন্দিরের টাকা তো সেটাও তো রাজ্যের কোষাগারের টাকা কথা ঠিক না বল সেটা তো আমার আপনার টাকা তখন তোমার কাত্রদাহ হয় না এসব সভ্য সমাজের অসভ্য যারা সাম্প্রদায়িক বীজ বোনায় আমরা সাম্প্রদায়িক বীজ বোনাতে চাই না আমরা চাই ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি আমরা চাই মেলবন্ধন আমরা চাই একে অপরের মিলন মেলা আমরা চাই কাঁধে কাঁধ রেখে পথ চলা আমরা কোনো হিন্দু মুসলমান দেখি না সকালবেলা হলে হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে চা খাই ব্রেকফাস্ট করি হিন্দু ভাইয়ের দোকান থেকে মাল কিনে দোকানও বানাই হিন্দু ভাইয়ের মুদিখানা দোকান থেকে আমরা খাবার খাই কথা হয় না ঠিক না ভুল কিন্তু ওরা চাই কি করে গন্ডগোল বাঁধানো যায় তাতে সত্যিকারে যারা হিন্দু ভাই সত্যিকারে যারা মুসলমান তারা পথ বাধা দেবে না আর কোরআনের বিরুদ্ধে সেই জামানায় বলেছিল অনেকে বলেছিল না বলেনি কিছু করতে পেরেছে আবু জেহেল বারবার বলছে আবু জেহেল লোকজনও বলছে আবু জেহেলের সঙ্গে যাচ্ছে কে ওলীদ ইবনুল মুগীরা আর দয়ার নবী আমার কোরআন তেলাওয়াত করছে আবু জেহেলের সাথে যাচ্ছে আবু জেহেলের লোক যাচ্ছে কিসের বিরুদ্ধে বলছে কোরআনের বিরুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছে আবু জেহেলের সঙ্গে যেতে যেতে ওলীদ ইবনুল মুগীরা থমকে গেলেন ও কোরআন প্রেমিকেরা
শোনেন শোনেন শোনেন, ওলীদ ইবনুল মুগীরা দাঁড়িয়ে গেলেন। ওলীদ ইবনুল মুগীরা থমকে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছে, ওলীদ ইবনুল মুগীরা দাঁড়িয়ে গেলেন। ওলীদ ইবনুল মুগীরা থমকে গেলেন। আস্তে আস্তে আমার দয়ার নবীর কাছে গেলেন। আমার রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও যুবকেরা, ওলীদ ইবনুল মুগীরা শুনে অবাক হয়ে গেলেন। এটা তো পৃথিবীর কোনো মানুষের বানানো নয়, এটা তো পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। ওলীদ ইবনুল মুগীরা আমার দয়ার নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। মুহাম্মদ এ মুহাম্মদ কি পড়ছিল আরো একবার পড়ো দেখি। আমার নবী সূরা নাহলে ওই আয়াতটা আবার তেলাওয়াত শুরু করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওলীদ ইবনুল মুগীরা সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে গেলেন, তিনি বলেও দিলেন, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কোরআন হতে পারে না। ওদের মাথা খারাপ হয়ে গেল যে না, তবু উতবা সাহেব আবু জেহেল বলছে না না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো। আল্লাহ পাক ছোট্ট একটা সূরা, সবচেয়ে ছোট্ট সূরা কোরআন, সবচেয়ে ছোট্ট সূরার নাম কি বাপ? সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কাবাতে টাঙিয়ে দিলেন, এটা নাকি পৃথিবীর মানুষের বানানো। তা তোদের তো অনেক কবি আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারপরে কি আছে তোরা লিখে দে দেখি, লিখে দে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবীরা কাবায় টাঙিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কোন আয়াত আছে তোরা লিখে দে দেখি, তোরা বলে দে দেখি, তোরা বল দেখি। সেই জামানার সবচেয়ে বিখ্যাত কবি, কবি লাবিদ, যাকে বলা হতো আমিরুশ শুআরা, আমিরুশ শুআরা, কবি সম্রাট যাকে বলা হতো। আবু জেহেল গেলেন, উতবা গেলেন, এ কবি সম্রাট আমিরুশ শুআরা, তুমি বিখ্যাত কবি, আরবের বিখ্যাত, সারা পৃথিবীর বিখ্যাত কবি লাবিদ, তুমি বলে দাও তো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরপরে কি আছে আপনি একটু বলে দেন। কবি লাবিদ একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, রাত যায় দিন আসে ভাবতে লাগলেন, রাত যায় দিন আসে ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে দা অল এক্সট্রিমলি ফেলিউর, পুরো পর্যবসিত হয়ে গেল, পর্যদস্ত হয়ে গেল, ব্রেন হ্যাং হয়ে গেল, পাচ্ছে না যে কি হবে। কারণ এটা তো পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। এই যে বাচ্চাগুলো আপনাদের মাদ্রাসা থেকে 2টো বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, যারা বলছে তাদেরকে আমরা 1 কোটি করে টাকা দেবো, 1 কোটি করে টাকা দেবো, তোরা মুখস্থ করে দেখা। পারবে ভাই? পারবে বলে মনে হয়? পারবে না। যারা বলছে আমাদের কোরআনকে ধ্বংস করবে, শেষ করবে, এটা শুধু আমাদের আলমারিতে মাদ্রাসায় থাকে না, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহনে, আমাদের ব্রেনে, আমাদের হৃদয়ে আমার আল্লাহ নিজেই তিনি গেঁথে দেয়। জোরে বলেন। তা নাহলে পারার কথা নয়, পারার কথা নয়। আমরা পৃথিবীতে যত বই লিখেছি আপনি দেখেছেন, যত ভাষাভাষী, লেখার পরে বলে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর আমার আল্লাহ বলছে, প্রথমেই বলে দিচ্ছে, চ্যালেঞ্জ করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো ভুল নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, কবি লাবিদের কাছে গেল আবু জেহেল, উতবা সাইবা গেলেন, একটু বলেন বলেন, আপনি তো আমিরুশ শুআরা, আপনি তো কবি সম্রাট, একটু বলেন। কবি সম্রাট ভাবতে ভাবতে অবাক হয়ে গেলেন। পরিশেষে অবশেষে লিখে দিলেন, লাইসা হাদা মিন কালামিল বাশার। আছে কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আছে কি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
এটা আছে তো। কোরআন, পুরো কোরআন শরীফটা একটা পদ্য তো। কি গো, কোরআন শরীফটা একটা পদ্য। এটা তো আর কোনো গদ্য নয়। পুরো কোরআন শরীফটা, যেমন আপনাদের বলেন না, যখন আমরা কোনো একটা কবিতা পড়ি, আমাদের কবিতাগুলো দেখেননি, কত রকম কবিতা আমাদের আছে। সেই সমস্ত কবিতাগুলো যখন আমরা পড়ি একই রকম রাখি তো, দেখেনি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধারে উঁচু তার ঢালু তার পাড়ি। লাস্টে কি আছে, প্রত্যেকটা বোঝানো আছে না? সেই জন্য কি বলা হয়, কবিতা বলা হয়। আর আমাদের কোরআন শরীফ দেখেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। লাস্টে হা আছে তো, লাস্টে হ আছে না? একই রকম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। লাস্টে কি দাল আছে তো, দ আছে তো, প্রত্যেক দেখেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পদ্ধতি নাকি গো, النجم إذا হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। প্রত্যেকটা কত সুন্দর করে আল্লাহ পাক পুরো কোরআনটাকে পদ্যময় সুন্দর করে বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনটা নতুনত্ব হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্যান্যগুলো আপনার পুরাতন লাগবে, 1 বছর 2 বছর 5 মাস 6 মাস পরে তারপর আর ভালো লাগবে না। যত পৃথিবীর বিখ্যাত গান দেখেন না, সে রানু মণ্ডল কদিন আগে কি গান করেছিল, তেরে মেরে করে, সে বুড়িকে আর কেউ গানও শোনে না, তাকে কেউ ভিক্ষা পর্যন্ত দেয় না, ভাইরাল হয়ে গেছিল। তারপর সে বুড়ো ভুবন বাদ্যকর, কাঁচা বাদাম, কদিন ছেলে পেলে তো মোবাইলে কাঁচা বাদাম, বেশ বিরক্ত লাগলো তো, কাঁচা বাদাম আরিজ্জা। এখন সেই ভুবন বাদ্যকর এখন খবর আছে, তাকে কেউ ভিক্ষা দিচ্ছে না, বাদাম বিক্রি হচ্ছে, আল্লাহ ভালো জানে। আপনি বলেন, আপনাদের এই ভারতের মনে তিতকুমারাতে সারা পৃথিবীর মসজিদেতে প্রতি অক্তে ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনি একাও নামাজ পড়েন, প্রত্যেক অক্তেতে সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কেউ বিরক্ত বোধ বলে কেউ মনে করেছে যে আমাদের আর ভালো লাগে না? কেউ বলেছে? বলেন, কারণ এটা আমার আল্লাহ পাকের বানানো কোরআন। জোরে বলবেন না সুবহান। ও যুবকেরা, কবি লাবিদের কাছে গেলেন, কবি লাবিদ লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। বড় কবি তো একটু ভজিয়েছে, কিন্তু সেটা হয়নি। মানেটা কি, লাইসা মিন হাযা মিন কালামিল বাশার, এর মানে হলো কবি, বিখ্যাত কবি লাবিদ লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা পৃথিবীর কোন মানুষের বানানো নয়। জোরে বলবেন না, এটা মানুষ বলে দিল। তুই কি ভুল ধরবি? অগ্নিমিত্রা পাল, যারা কোরআন সম্পর্কে যারা ভুল ধরে তাদের জন্মের গন্ডগোল আছে। কোরআনের আয়াত আছে, উতুল্লিম বা'দা যালিকা জালিম। তা না হলে কোরআনের বিরুদ্ধে বলতে পারে না। হতে পারে সে বিধর্মী, হতে পারে সে, কিন্তু কোরআনের ভুল ধরার মতো ক্ষমতা সেই জামানায় এখন থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল হবে, কোরআনের ভুল ধরার ক্ষমতা কোনো মাইল নাল নেই। আছে? পারবে না। এইবার এক হচ্ছে দম হয়ে গেছে বাপ, কিরে যাক বসছিল রে, বাচ্চাগুলো বসেছিল, হ্যাঁ অনেকক্ষণ বসছে। আপনার অনেক মানুষ বসেছেন, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? একটু তকবীর দেন নাকি, নারায়ে তাকবীর। হ্যাঁ একটু জবান খোলেন, দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের কথা শুনছেন নিশুভি রাত্রি, একদম তাহাজ্জুদের ওয়াক্তেতে আপনারা শুনছেন, অসুবিধা হচ্ছে না তো বাপ আপনাদের? কি বলছিলাম, এইবার আপনি শুনছিলেন পৃথিবীর বিখ্যাত মানুষের কাছে, এবার শুনবো জিনের কাছে। জিন কাদের বয়স কত, কারুর বয়স 2000, কারুর বয়স 3000, তারা কি বলছে শুনেন। ওই সমস্ত জেনেরা যারা নবী ঈসা আলাইহিস সালামকে দেখেছে, যারা নবী মুসা আলাইহিস সালামকে দেখেছে, যারা নবী আদম আলাইহিস সালামকে দেখেছে, ও যুবকেরা ওই সমস্ত জেনেদের কাছে জিজ্ঞাসা করেন, জেনেরা আপনারা বলেন তো কোরআন সম্পর্কে। জেনেরা বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ও যুবকেরা, দয়ার নবী কোরআন তেলাওয়াত করছে, জেনেরা আস্তে আস্তে জেনেরা আসলেন, কুলু হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারা মিনাল জিন্নি ফাকালিনা সামি'না কুরআনান আজাবা ইন্না সামি'না কুরআনান আজাবা। কোরআন শরীফের 29 পারা সূরা জিন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পোর্ট করে রেখেছেন। নবী কোরআন তেলাওয়াত করছে, ওরা শুনছে, শোনার পরে বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা। ও আল্লাহ পাকের নবী, আমরা তাওরাত শুনেছি, আমরা জাবুর শুনেছি, আমরা ইনজিল শুনেছি, আমরা তাওরাত শুনেছি, আমরা ধর্মগ্রন্থ শুনেছি, কিন্তু কোরআনের মতো এত মধুমাখা কোরআন এটা পৃথিবীর কোন মানুষের বানানো নয়। আমরা আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জেনেরা বলছে। এবার আপনি কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে উন্নত, বিজ্ঞানের সবচেয়ে উৎকৃষ্ট, বিজ্ঞানের সবচেয়ে উন্নত চরম শিখরে যে পৌঁছে গেছে কম্পিউটার। কম্পিউটারকে আপনি জিজ্ঞাসা করেন, কম্পিউটার কোরআন সম্পর্কে তোমার বক্তব্যটা কি, তুমি একটু বলো তো। কোরআন কম্পিউটার উত্তর দিচ্ছে। কোরআনকে যদি আপনি কোরআন সম্পর্কে যদি কম্পিউটারকে জিজ্ঞাসা করেন, কম্পিউটার পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব কি কোরআন বানানো? কম্পিউটার উত্তর দিচ্ছে, পৃথিবীর মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ যতদিন এসেছে সমস্ত জেনেরাও যদি সঙ্গে সবাই মিলে যদি চেষ্টা করে 114টা সূরা কেন, 30টা পারা কেন, একটা আয়াত পর্যন্ত পৃথিবীর কেউ বানাতে পারবে না। জোরে বলে। আরে অগ্নিমিত্রা পাল বলছে কোরআন শরীফ পড়ে ক্রিমিনাল তৈরি হয়। তা তোকে একটু সময় দিচ্ছি, তুই বল কোথায় ক্রিমিনাল তৈরি হয়েছে। আরো খারাপ মানুষগুলোকে কোরআন ভালো করে। জোরে বলবে না সুবহানাল্লাহ? কথা ঠিক না ভুল? খারাপ মানুষগুলোকে কোরআনই ভালো করে। সেই কোরআন আমরা পেয়েছি, সেই কোরআন আমরা পেয়েছি। এই কোরআন তখন পর্যন্ত, এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছে, পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করছে। তোমরা যাতে সবে শুরু করেছো না, এ কোরআন তখন গুরু ছিল, এখনো গুরু আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ভুল ধরার ক্ষমতা নেই, পারবে না। আমাদের ভুল ধরতে পারো, আমরা কিন্তু মোটেও মানুষ ভালো না, যে যা ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। দেখেন না, কে যে যার ইচ্ছা তাই করতেছে। কদিন আগে আবার একটা দল তৈরি হয়েছে, এও দল তৈরি করছে। এ বলছে যে উপি, সে বলছে এ উপি, সে বলছে ও উপি, এই করছে বসে পড়ে, যে যার মতো করে চালিয়ে যাচ্ছে। চালাও। এ বলছে দেখো আমার কত ক্ষমতা, দেখো পাওয়ার দেখো, বলছে আমার কত ক্ষমতা দেখো। যে যার মতো ক্ষমতা দেখাচ্ছে, যে যার মতো পাওয়ার দেখাচ্ছে। ওরা জানে না যে এই করে করে এই করে করে আসামে এই হেমন্ত শর্মা এসে এখন মুসলমানদেরকে মারতেছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। এই করে করে এই করে করে বলছে যে মিয়া মুসলমান ও গো হাম বাঁচাবো না। ওরাই বলছে, ওরাই বলছে, ওরাই বলছে রিক্সাওয়ালা যদি মুসলমান হও না, ওদেরকে 5 টাকা চাইলে 4 টাকা দেবা। ওরাই বলছে। দেখেননি এরা কি সেই ধান্দায় যাচ্ছে যে কি করে মুসলমানের ক্ষতি হবে। মসজিদ কেন ভাঙে না, মাদ্রাসা এখন খুঁজে দেখ। এমনি আমরা আতঙ্কের ভিতরে আছি, কারণ এই এসআইয়ের নামকে তো একটা গজব। আপনার কি মনে হয়? আমার মনে হয় আমি গজব বলি কি। 2004 যেমন সুনামি দেখেছেন, 2009 যেমন আইলা দেখেছেন, এই এসআইটা এটা একটা বড় গজব। এই গজবের জন্য কজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আল্লাহর কাছে চেয়েছেন শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহ আপনি আমার বাচ্চাদেরকে আমাদেরকে হেফাজত করেন। শুধু চা দোকানে বলতে যে আমার বাপের 83 বছর আগেকার কাগজ আছে, তো তোর বাপের কাগজ এখানে আছে শেখ নজরুল, আর এখানে আছে নজরুল ইসলাম শেখ, তো সব তো ভুল। কথা ঠিক না ভুল বলেন? সব তো ভুল। তোমার দেশ স্বাধীন আগে, আমার দেশ স্বাধীন, আমি ভারতের লোক, আমার দেশ স্বাধীনের আগে সব দেশ স্বাধীনে কি আছে? দামোদারি সর্দার, আর এতে লেগে আছে সর্দার আমুক আলী। মানে কার সঙ্গে কার দেখেন, ফুটবল দেখেননি? আছে তিবিয়ান সিদ্দিকি, লিখেছে টেলিফোন সিদ্দিকি। এখানে লেখা আছে শুকুর আলী, ওতে লিখেছে কুকুর আলী। এতে লিখেছে বুধবার, ওতে লিখেছে যে সে, মানে উল্টা ইচ্ছা তাই করেছে। তা ভুল আছে তো নাকি গো? এরা তো এটাই যাচ্ছে, অজুহাত ধরছে যে ভুল। এভিডেভিট কোড এভিডেভিট বলছে 6 মাসের বেশি চলবে না। আগেকার মুরব্বীরা সব তো খেয়াল করেনি।
আধার কার্ডগুলো সব উল্টো পাল্টা নাম করেছে, রফিকুল নাম করেছে রজিবুল, যা ইচ্ছা তাই করেছে। সেই জন্য বিভিন্ন রকমভাবে চক্রান্ত করছে কি করে বাদ দেওয়া যায়। তা সেইগুলো ঠিক করতে হবে তো, না কি গো? না, আমি বোকাশোকা মানুষ, কিছু বুঝিনি। তুই বোকাশোকা লোক যদি তোমার 5টা 6টা ছেলে বলে হয় কি করে? তুই বোকা, তুই বোকা। 5-6টা ছেলে মেয়ে, তুমি তো বোকা লোক। তোমার রাস্তার পাশ থেকে তোমার একটা জায়গায় কেউ লিখতো কোনো ভাইপো, কোনো গ্রামের লোক, তুমি তো হাইকোর্টে চলে যাবে। আসলে তুমি অলস, তুমি বোকা না, তুমি অলস। কথা ঠিক না ভুল বলেন? দেখো নি তুমি, তোমার বাড়িতে সব আছে, তুমি যতই বোকা হও, একজনকে দেখাও না, দেখো তো আমার কাগজপত্র আমার বাপদাদার সঙ্গে আমার ঠিক আছে, দেখি দেখতো এখানে একরকম, ছেলের একরকম, এক ছেলের আর এক রকম নাম, আর এক ছেলে আর এক রকম নাম, আর এক ছেলে একরকম নাম, মেয়ের একরকম নাম, মেয়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নেই, ছেলের সঙ্গে ভাইয়ের সঙ্গে মিল নেই। কি রে বিপদ রে বাবা! আর না, আমি বোকা শোকা কিছু লোক। তুমি তো 150-200 গান জানো, তুমি মুখস্থ করছি করে গানগুলো? না, আমি শুনে শুনে মুখস্থ করিস। 4টে সুরা বলো তো বাপ দেখি। না, আমি বোকা শোকা লোক। ও, এই বেলার বোকা। 4টে সুরা জানে না, 30টা গান জানে, এরকম লোক আছে না? আপনাদের আছে কি আমি জানি না। আছে তো? হ্যাঁ আছে। নাতি গিয়ে কোলে নিয়ে গান বলতেছে, লাঙলে কাঁধে লাঙলে গান বলতেছে। কি ডিজাইন গান! জীবনে স্কুলে যায়নি, কিন্তু গান পুরো কমপ্লিট। আর কোরআন শরীফ যদি জানো, ও কাকা তুমি তো আজকে প্রায়, আল্লাহ তুমি সত্যি 30-40 বার নামাজ পড়ছো, তো দোয়া কোনটা পড়ো দেখি। দের বাবা, আমি লেখাপড়া কিছু জানি। ও, এর বেলা লেখাপড়া জান না? সাদা সিধে লোক, এর বেলা সাদা সিধে লোক। শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করতে হবে। যখন বুঝবেন যে আমার পিছনে শত্রু দাঁড়িয়ে আছে, আমাকে সতর্ক হতে হবে না? হবে না? যারা জানে তাদেরকে আলোচনা করতে হবে তো। ওরা আমাদের ইমানি শত্রু, আমাদের জানের শত্রু, আমাদের মালের শত্রু, সবের শত্রু। আমাদের আপন দুনিয়ায় কেউ নাই। সেই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আজকের আপনি বলেন না, এই আপনাদের এই জলসার একটা ঐতিহ্যপূর্ণ জলসা, এই মাদ্রাসা থেকে জয়নুল আবেদিনের মতো লোক পড়ে গেছে এই মাদ্রাসা থেকে। কথা ঠিক না ভুল বললাম? জয়নুল আবেদিন এই মাদ্রাসা পড়েছে, এখন বর্তমান থাকলে ওখানে এই মাদ্রাসা পড়েছে তো। অনেক ভালো ভালো ছেলে এই মাদ্রাসা থেকে পড়েছে, ইমামতি করছে, জলসা করছে, ওয়াজ করছে, অন্য জায়গায় আছে। তাহলে এই মাদ্রাসার ঐতিহ্য, এই মাদ্রাসার সম্মান, এই মাদ্রাসার পরম্পরা আছে তো। কিন্তু কিছু কিছু মানুষগুলো বলেন তো, এই জলসার একটা সম্মানকে মাটির সঙ্গে মিশাতে চাইছে। হই হই করে বাজারের ছেলে মেয়েদের পিছনে, মেয়ে ছেলের পিছনে ঘুরে 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 নেচানেচি করে ওদিক ওদিক করে সব পালিয়ে গেছে। গিয়ে ঘরে শুয়ে আছে, সকালবেলা বাড়াবে, ওফ জলসায় লোক ছিলেন না। তুমি কোথায় ছিলে? না, আমি ঘুমিয়েছিলাম, কুটুমের খুব চাপ ছিল। আচ্ছা, তোমার কপাল খারাপ, তোমার কপালটা পোড়া, তোমার কপাল পোড়া। তবু তো আপনার এতগুলো মানুষ এসেছেন বলে আজকের জলসা তো চলছে। আপনাদের মতো মানুষগুলো যদি না থাকতো, ওই জলসাগুলো থাকতো না। কথা ঠিক না ভুল বলেন? সেই জন্য আপনাদের জন্য কথা কিছু বলছি, অসুবিধা হচ্ছে বাপ। কই তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। আরো জোরে হবে না, নারাই তাকবীর, নারাই তাকবীর। একাস মে বন যা ও মদিনে কা মুসাফির, একাস মে বন যা ও মদিনে কা মুসাফির, ফিরিরো তিহইতে বাকবারা তি চলি হো, ফিরিরো তিহইতে বাকবারা তি চলি হো, হর वक्त की तसव्वुर में मदीने की गली हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস, পৃথিবীর কোনো মায়ের লাল নেই ভুল ধরার। যারা যার চামচাগিরি করে ওদের গুরু, ওদের গুরু। 2024 সালে যখন নরেন্দ্র মোদী নূতন সংসদ ভবনটা যখন উদ্বোধন করে, সমস্ত ধর্মগ্রন্থের যারা পণ্ডিত ওখানে ছিলেন না, এমপি যারা যারা তারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানে, তাদেরকে পড়তে বলেছিল যে নূতন সংসদ ভবন উদ্বোধন করব। এই তো 1-1.5 বছর আগের কথা বলছি আমি, যে আপনারা প্রত্যেকে ধর্মগ্রন্থ পড়েন।
যে যার ধর্মগ্রন্থ পড়েছে, হিন্দু ভাইরা পড়েছে হং নমঃ তস্যৈ নমো নমঃ ওং সর্বভূতায় নমায় নমঃ নমঃ, পড়েছে তার মতো করে সে পড়েছে। আমাদের কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই, কোনো জিজ্ঞাসা নেই। কিন্তু যতজন ধর্মগ্রন্থ পড়েছে, খ্রিস্টান ভাই বলে, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বলে, পাঞ্জাবি ভাই বলে, হিন্দু ভাই বলে, নরেন্দ্র মোদী একজন হিন্দু ধ্বজাধারী মনে করে বলেও, হিন্দুর ধারক বাহক মনে করে বলেও, তারপরেও একবারের জন্য তাদের মুখের দিকে তাকায়নি। কিন্তু যখন বলা হলো যে মুসলমানদের ভিতর কি আছে, একজন কোরআন শরীফ পড়ো, একজন এমপি যতটুকুই জানেন তিনি কোরআন তেলাওয়াত করেছে, সূরা রহমান, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী এইভাবে তাকাচ্ছে, তার মানে কি ওর শুনতে ভালো লাগছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেননি যখন যখন সারা পৃথিবীর সবাই রাষ্ট্রের সঙ্গে যখন এই কথাটা আলোচনা হয়েছিল, সেখানে যখন বলেছে বিভিন্ন ধর্মগ্রন্থ আলোচনা হবে, বক্তব্য পড়বে, 6 মিনিটের বেশি হয়ে গেলে সুইচ অটোমেটিকলি অফ করে দেওয়া হবে, কারণ বেশি পড়লে কেউ শুনবে না। একের পর এক ধর্মগ্রন্থ রাষ্ট্রসংঘের সামনে সবাই পড়ছিল, তাদের সামনে কেউ লাইট জ্বলে যাচ্ছে। আর সেই জামানার সবচেয়ে বিখ্যাত কারিগরি বাসির যখন কোরআন শরীফের যখন আয়াতটা যখন তেলাওয়াত করছিল, এক টানা 30 মিনিট তেলাওয়াত করছে, একবারও যে বিচারক তার লাইটটা নেভাতো মনে নেই, আর সবাই চাতকের মতো থাকিয়ে আছে, কারি বাসিদ কোরআন তেলাওয়াত করছে, জোরে বলবেন না? শুনেছেন তো এটা আপনারা? সেই ধর্মগ্রন্থ আমরা মানি, সেই ধর্মগ্রন্থ আমরা মানি। আপনারা শুনেছেন পৃথিবীর একটা সবচেয়ে বড় বদ্বীপ, একটা দ্বীপ আছে, যে দ্বীপেতে একজন সাহাবী যেখানে যায়নি, একজন আল্লাহর ওলি যেখানে যায়নি, সেখানে একটা বাচ্চা ছেলে কোরআনের পাগল, হাফেজ কোরআন, সেই বাচ্চাটার ওসিলাতে এখন পর্যন্ত সেখানে শত শত মসজিদ মাদ্রাসা, সেখানে শত শত আল্লাহওয়ালা হয়ে গেছে, সেখানে শত শত মসজিদ মাদ্রাসা আর কোরআন, লক্ষ লক্ষ মুসলমান হয়ে যায়, যদি বলেন সুবহানাল্লাহ। ইবনে বতুতা কিতাবের ভিতরে লিখছে, কিতাবটার বয়স প্রায় 750 বছর, 550 বছর, তার জীবনে 550 বছর আগের ঘটনা তিনি লিখছে যে আমি ওখানে গেলাম, সারা পৃথিবী তিনি ঘুরেছেন, সারা পৃথিবী। ইবনে বতুতা বলছে আমি সারা পৃথিবী ঘুরেছি। যখন ওই দ্বীপে যখন গেলাম, গিয়ে যখন দেখলাম যে এখানে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি অবাক হয়ে গেলাম, এখানে আজানের আওয়াজ কোত্থেকে আসে, এখানে আজানের আওয়াজ কোত্থেকে আসে। আমি ওখানকার মানুষকে জিজ্ঞাসা করলাম, এখানে তো কোনো মুসলমান আসেনি, এখানে তো কোনো সাহাবী আসেনি, এখানে তো কোনো আল্লাহ পাকের ওলি আসেনি। এ ভাইয়ানেরা, আপনাদের তো আপনারা এখানকার পুরাতন বাসিন্দা, আপনারা বলেন তো এখানে কি করে মুসলমান এত হলো? বলছি হুজুর, এখানে একটা ছেলে যার নাম হাফেজ আল বারাকাত, ওই বাচ্চাটির ওসিলাতে এখানে আমার আল্লাহ পাক কোরআনের আলো জ্বালিয়ে দিয়েছে। ঘটনাটা কি একটু বলা যাবে? বলছি অনেক ঘটনা সংক্ষেপে শুনে। বলছি কি? বলছে একটা বাচ্চা সাগরে আসছিল তার মায়ের বাবার সাথে, জাহাজ ডুবিয়ে মারা গেছিল, বাচ্চাটা বেঁচে গেছিল। ওই বাচ্চাকে নিয়ে ওখানকার একটা বুড়িমা মানুষ করেছিল। ওই বুড়িমাটাকে, তার একটা মাত্র মেয়ে ছিল, আর কেউ ছিল না, বাচ্চাটাকে সন্তানের মতো মানুষ করেছিল। বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, কিন্তু ওই বাচ্চাটা ছিল হাফেজে কোরআন, হাফেজ আল বারাকাত। ওই বাচ্চাটা একটা সময় ওই দ্বীপের ভিতরে, সেখানে একটা যেটাকে বলা হয় দৈত্য, যাকে বলা হয়, উপদ্রব ছিল। প্রতি বছর সেখানে একটা কুসংস্কার ছিল, প্রতি বছরে একটা করে অবিবাহিত মেয়ে লাগবে, না হলে সাগর তছনছ পাড়ি এমন করে হাবুডুবু খেয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংসলীলা হবে। তার কারণে একটা কুসংস্কার ছিল। এখন আমাদের কুসংস্কার কিছু আছে নেই? আপনাদের কি মনে হয় নেই?
এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ কুসংস্কার আছে দেখবেন। বিয়ের সময় আপনাদের হয় কি জানেন না, বিয়ের সময় ওই হাতে সবে দেখবেন এর ভিতরে দড়ির ভিতরে দিয়ে সব ওই কি কোথায় দেয়, নাটপাট দেয়, এরকম আছে এখনো। এখন লোক বলে ও কুসংস্কার। এখনো দেখবেন একতলা ঘর করছে, এই বাংলার বাড়ি ঢুকেছে, এই উচ্ছে চাষ করে, ঝাঁটা আর জুতো টাঙিয়ে দেয়, বলে কেউ যদি ওদিকে নজর দেয় ওর মুখে জুতোর বাড়ি, ওর মুখে ঝাঁটার বাড়ি। এরকম আছে না? এখনো আছে আপনাদের দিকে? নেই মনে নাকি? আছে, আছে। এখনো পর্যন্ত দেখবেন কিছু কিছু দোকানে আর দেখবেন লেবু আর লঙ্কা এরকম গেঁথে গেঁথে আর টাঙিয়ে দেয়। কি হয় না, যদি ও যদি নজর দেয় ওর ওর মুখে ঝাল, ওর মুখে টক। হ্যাঁ, ওই দেয়, ওইসব দেয়। এখনো পর্যন্ত এই সমস্ত কুসংস্কার আছে, এখনো পর্যন্ত দেখবেন, বিশ্বাস করেন, বাস্তব বলছি। একটা ছোট বাচ্চার দাঁত তার 6 বছর 7 বছর যখন হয়ে যায়, তখন তো সেই দাঁতটা তো তার নড়ে, তো নতুন দাঁত হবে তো। আল্লাহ পাকের সৃষ্টি তো, যাতে তো প্রথম তো আল্লাহ পাক চাইলে তো প্রথম থেকেই দাঁত দিতে পারতেন না? আল্লাহ পাক চোখ দিল, হাত দিল, পা দিল, সব দিল, আল্লাহ দাঁত দিতে পারতো না? আল্লাহ পাক এই জন্য দাঁত দেয়নি। যদি দাঁত দিত না, ও মায়ের দুধ খাওয়া বাদ দিয়ে শুধু চড় খেতে হতো। ও দুধ খেত আর ওই কমান মারতো, ওই মারতো। আল্লাহ ওই জন্য দাঁত দেয়নি। আল্লাহ দাঁত কখন দিল? যখন ও তরল খাদ্য খাওয়ার সময় হলো, দুধে দাঁত। তারপর ডাইরেক্ট হাড় খাওয়া দাঁত না, হাড় খাওয়া দাঁত দিচ্ছে কখন? হাড় খাওয়া দাঁত দিচ্ছে কখন? হাড় খাওয়া দাঁত দিচ্ছে কখন? যখন 6 বছর 7 বছর যখন বয়স হয়ে যায়, তখন হাড় খাওয়া দাঁত দেয়। হয় না, হয় না? এই যখন দাঁতটা যখন লড়ছে, তখন মায়ের কাছে কেউ, দাদির কাছে কেউ, বাপের কাছে বলছে, ও মামা দাঁতটা নড়ছে, ভেঙে দাও না। অনেক কাছে করছি, দাঁতটা ভেঙে দিচ্ছে, দিয়ে বলছে ওই ইঁদুর থেকে যা, গিয়ে বলবি, ইঁদুর ভাই তোমার দাঁত দাও আর আমার দাঁত লাও, তোমার চিকন চিকন দাঁত দাও আর আমার বিটের দাঁত, বেঁকা বেঁকা দাঁত লাও। এইটা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, আগে ছিল না? হ্যাঁ, মির্জা হুজুর কেবলার একটা কেতাব আছে, আল মাউজুআত কেতাবটা। সেই জামানার এত পরিমাণ কুসংস্কার ছিল। এখনো পর্যন্ত কিছু কিছু কুসংস্কার আমাদের পাড়াতে আছে, থেকে গেছে। দেখবেন অনেক গাড়ি যাচ্ছে, গাড়ির পিছনে দেখবেন জুতো ঝুলছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, হ্যালো, আমি ওয়াচ করছি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে যে কথাটা বলছিলাম, অনেকে দেখবেন লরি যাচ্ছে, লরির পিছনে জুতো ঝোলানো আছে, যে নজর দিলেই জুতোর বাড়ি। কিন্তু সেই লরিগুলো উল্টে যায় না, দেখেননি? তাহলে ওগুলো সব কুসংস্কার। যাই হোক, যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, ওই বাচ্চাটি বড় হয়ে গেল, ওই বাচ্চাটি কোরআনের হাফেজ ছিল। এমন একটা সময় আসলো, ওই বাচ্চাটির বোন, অর্থাৎ ওই পালক মা, ওই মায়ের একটা মেয়ে ছিল। ওই মেয়েটির লটারিতে নাম আসলো, এবছর ওই মেয়ের নাম এসেছে, নাম কি নাম? অমুক জায়গায় নিয়ে যাবে, ওই দ্বীপের একদম কিনারায়, যেখানে যে যায় আর বেঁচে ফেরে না। নাম এসেছে, কান্নাকাটি পড়ে গেছে। বাড়িতে এসেছে বাচ্চাটা, কি খবর মা, কাঁদছো কেন? বলছে তোমার বোনকে নিয়ে চলে যাবে। কেন? না এখানকার রীতিনীতি, এখানকার একটা প্রথা আছে, আমি সংক্ষেপে বলি। কি হবে না, ওখানে নিয়ে গেলে আর বেঁচে ফেরে না বাবা। বাচ্চাটি বলছে, মা আমার এখন গপ দাড়ি কিছু হয়নি, রাতের আধার, কেউ চিনতে পারবে না, আমাকে আমার বোনের পোশাকগুলো পরিয়ে দাও, আমি নিজে ওই জায়গাটায় যাব। করেন পাওয়ার দেখেন। বাচ্চাটিকে ওখানে নিয়ে যাওয়া হলো। ও যুবকেরা, বাচ্চাকে ওখানে নিয়ে যাওয়া হলো, ওই দ্বীপের ওই জায়গায় রেখে দিয়ে চলে আসলো। হঠাৎ মাত্র দেখা গেল নিশিবিরাত বাচ্চাটি নামাজ পড়ে দোয়া করছে। উতাল পাতাল ঢেউর মাঝখান থেকে দৈত্য আসছে, আস্তে আস্তে আগিয়ে আসছে, যেটাকে জিন বলে, দৈত্য বলে, যাই বলি না, ও যুবকেরা, আগে আসছে। আর বাচ্চাটি ওই দৈত্যকে দেখে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। জোরে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত জোরে করার কারণে ওই দৈত্যটা কাছাকাছি আসার পরে আস্তে আস্তে দৈত্যটা পিছতে শুরু করেছে। বাচ্চাটির কোরআনের আওয়াজ শুনে, ওই বাচ্চাটি কোরআনের আওয়াজ শুনে ওই দৈত্যটা আগে আসতে পারে না। ওই বাচ্চাটি এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, ওই জেন আর আগে আসে না, পিছতে পানিতে মিলিয়ে গেল। আর আল্লাহ পাকে বাচ্চাকে হায়াতে বাঁচিয়ে দিল। জোরে বলে, বেঁচে গেল বাচ্চাটি। সকাল হয়ে গেল, লাশ আনতে যাচ্ছে।
লাশ আনতে গিয়ে দেখছে বাচ্চাটি বেঁচে আছে। বলছে "এ বাচ্চা বাঁচলি কি করে তুই? এখানে তো কেউ বাঁচে না।" বলছে "বাঁচিয়েছে আমার আল্লাহ, কিন্তু হাতিয়ার আমার একটা ছিল।" কি যে হাতিয়ার? বলছে হাতিয়ার ছিল আমার কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা। সেখান থেকে ওই দ্বীপটায় লক্ষ 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 মুসলমান হয়েছে এই কোরআনের ওসিলাতে। আপনি বলেন অনেক অনেক আপনার বাড়িতে অনেক সমস্যা হয়, আল্লাহ পাক যাদের কোরআন বুকে দিয়েছে, এই কোরআন ওসিলাতে আল্লাহ পাক আমাদের সম্মান দিয়েছে না দেয়নি গো? সম্মান দিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে কোরআন শোনা যাবে না। আবার ওই লোকটা যখন মারা যাবে, সঙ্গে সঙ্গে ভাই মাওলানা হাসানুজ্জামান সাহেব, হ্যাঁ ওই 30টা বাচ্চা পড়াও, আমার বাপের কাছে পড়বে। তো তোর বাপ জীবনে কোরআন শরীফ শুনেছে? এরকম হয় না, হয় না? আমি বলছি না যে তোমার যখন কেউ মারা যাবে তার আশেপাশে কেউ পড়বে না, আমি ওটা বলছি না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে কি, যখন বাচ্চাটি যখন মারা গেল, লোকটি যখন মারা গেল, মহিলাটি যখন মারা গেল, তার চারি সাইডে আপনি বাচ্চাদেরকে দিয়ে কোরআন শরীফ পড়াচ্ছে, শোনেন, কোরআন শরীফ পড়ানো অসুবিধা নেই। কিন্তু এতদিন ধরে ওই ব্যক্তিটি, ওই লোকটিতে একদিনের জন্য কোরআন আন্তরিকতার সঙ্গে শোনেনি, আর যেই মরে গেছে তাকে কোরআন সুন্দর করে শোনাচ্ছে। এরকম আছে না নাই? কিছু কিছু মা দেখবেন, আমার ভাই যাওয়ার আগে একটা কথা বলছিলেন, আপনারা দেখবেন কিছু কিছু মহিলা আছে চা দোকানে গিয়ে বেড়া ছেলের সঙ্গে চা খাবে, মেলায় গিয়ে হই 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 করে ঘুরবে, বাজারে গিয়ে বাজারঘাট করবে, বেড়া ছেলের সঙ্গে চলবে, কোনো পর্দার কোনো বালাই নেই। আর যখন মরে যাবে ডবল ডবল পর্দা, 3 ডবল পর্দা। বলছে 5টা কাপড় হয়নি, কাপড়ের খাটিয়ার উপর আর একটা কাপড় দে, তার উপর আর একটা কাপড় দে, এখন কবরে ঢুকিয়ে দিয়েছে। 1 বিঘো উঠেছে, 5 লোক বলছে ছাপ রে ছাপ দেখা যাচ্ছে রে, কাপড় দেখা যাচ্ছে। হচ্ছে না, হচ্ছে না? আমি বলছি না যে করবে না, কিন্তু ও তো পর্দা করা উচিত ছিল। যতদিন বেঁচে ছিল ততদিন পর্দা করলো না, আর যেই মারা গেছে কত রকম ভাবে পর্দা। যতদিন বেঁচে ছিল ততদিন কোরআন শোনা উচিত ছিল, ততদিন শোনে না। জোর করে শোনানোর চেষ্টা করা হয়েছে, তারপরেও শোনে না। আর যেই মারা গেছে বলছে বাঁচার বাচ্চা লিয়া সব ঘরে পড়ে যায়। ফেরেশতা বলছে তুই কাকে পড়াচ্ছিস, সেটি কানার ধারে পড়িস নি, ও সারা জীবন শোনেনি, এখন কেন বেকার শোনাচ্ছিস ওকে? ওকে মুকুর মার মাথায় করে। খারাপ লাগছে আপনাদের? এরকম লোক আছে না নাই? ও যদি কোরআন শরীফ শুনতো, কারণ যার যেটা পছন্দ তাকে সেটা দেবেন, সেটা ভালো লাগবে। আপনার কোরআন শরীফ আপনাদের পছন্দ হচ্ছে, নবীর কথা ভালো লাগছে বলে আপনারা শুনছেন। তো আপনার যদি ভালো না লাগতো আপনি শুনতেন না। তাহলে যে এতদিন ধরে যে ব্যক্তিটি কোরআন শুনলো না, তাকে আপনি কোরআন শোনাচ্ছেন। কিছু কিছু মুসলমান আছে আমাদের কারণে আজকের আমার ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনরা, ইসলামের শত্রু যারা, তারা বলতে সুবিধা পাচ্ছে যে এরা কি, এরা মুসলমান। দেখেননি মদ খেয়ে নাই কজন মরে গেছে, কজনে মারামারি হলো আপনাদের এখানে তো ধুনিতে তো। ইস বলছে মদে দেবে, আবার ঘাস মারা বীজ দিয়েছে নাকি, আস্তাগফিরুল্লাহ। মদ খেয়েছে মরে, দাদা ঘাস মারা বীজ দিয়েছে মদের সঙ্গে দিয়ে, 3জন না 2জন না 3জন মরে গেছিল না? বলেন তো আপনারা কি অবস্থা। ইস সেই ওই মোগরাহাটে এরকম কতজন মরে গেল মদ খেয়ে। মরতেছে কি সব মুসলমান, মরতেছে, মারামারি হচ্ছে। দেখেন মুসলমান মরতেছে, মারছে কে? মুসলমান। কেস খেয়েছে কজন? মুসলমান। পুড়ি মেরে দিয়েছে, হ্যাঁ মুসলমান। মারছে, মেরেছে কাকে? মুসলমানকে মেরে দিয়েছে। মেরেছে কে? মুসলমান মেরেছে। ইস আল্লাহ আকবার। কিন্তু এই কোরআন যাদের ভিতরে ছিল, তারা কখনো কোনোদিন কাউকে একটা আঁচড় দেয়নি। বাপ দিয়েছে, আমার রসুলকে এত কষ্ট দিয়েছে। আর রসুল যখন ফতে মক্কা হয়ে গেল, ইসলামের দুশ্মন যারা, ইসলামের শত্রু যারা, তারা মনে করেছে মুহাম্মদ মক্কাতে আসছে, আমাদের ঘর বাড়ি বিলীন হয়ে যাবে, আর থাকবে না, আমাদের মহিলাদের মনে সম্মান আর থাকবে না। মুহাম্মদকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আজকের মক্কা বিজয় করতে আসছে, মানে আজকের আমাদের খবর খারাপ। আল্লাহ পাকের নবী মক্কা জমিনে গেলেন। ও যুবকেরা, যেখানে আমার নবীর চাচাকে হত্যা করা হলো, নবীর সাহাবীদের হত্যা করা হলো, রক্তাক্ত করা হলো, আমার নবীকে না খেতে দিয়ে আমার নবীকে তাড়ানো হলো। আমার নবী কাবা শরীফের কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, কাবা তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে হয় না, এই হাজারে আসওয়াদ তোমাকে ছেড়ে যেতে মন চায় না, এই মাকাম ইব্রাহিম তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে হয় না, এই সাফা মারওয়া তোমাকে
যেতে আমার মন, তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু এখানকার দুশ্মনেরা আমাকে থাকতে দেয় না। কত কষ্ট করে চলে গেছিল। আবার যখন বিজয় হলো, একটা রক্ত, এক পিস রক্ত কারোর জোরে যে ইতিহাস দেখাতে পারবেন কেউ? দেখাতে পারবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘরের ভিতরে থাকবে তারা নিরাপদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা আবু সুফিয়ানের বাড়িতে থাকবে তারা নিরাপদ, যারা ওখানে থাকবে তারা নিরাপদ। মহিলাদের নিরাপত্তা নিরাপদ, বাচ্চাদের নিরাপদ, শিশুদের নিরাপদ। বুড়ি সব গুছিয়ে নিয়ে তার ছেলেরা নাতিরা চলে গেছে, মাথায় করে নিয়ে আর ছুটচার পিছনে ছুটচার নবী গাল দিচ্ছে, ছুটচার গাল দিচ্ছে। দয়ার নবী কাছে কাছে গেলে, ও বুড়িমা কষ্ট হচ্ছে, আমাকে দেন। রসুল বোঝা নিয়ে মাথায় নিয়ে আস্তে আস্তে পাহাড়ের পাদদেশ পর্যন্ত গেল। যতক্ষণ গেছে ততক্ষণ গাল দিয়েছে নবীকে, নবী কিচ্ছু বলে না। আহ, বুঝলেছে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হুজুর আসবে, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন, लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। जुड़े হবে না সুবহানাল্লাহ। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। मैं हुजूर का दीवाना पढ़ा हूँ उनका तराना, मैं हुजूर का दीवाना पढ़ा हूँ उनका तराना। गली गली गाँव गाँव में सलाम ही सलाम। जोरे হবে না, আরো জোরে হবে না। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लालिया ने आका पुरु नूर का। जोरे बोलें ना, आरो जोरे बोलें। प्यारा नाम लिए जब होठों प्यार से ले तब, प्यारे नाम लिए जब होठों प्यार से ले तब, एक दूसरों को थाम ले मैं सलाम ही सलाम। जोरे बोलें नारे ताकबीर। আমাদের ভাইজান এসেছে, আপনারা খুশি তো? আমার আলোচনা এখানেই আমি শেষ করছি। আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আপনি খুশি কি বেজার, আপনাদের চেহারা দেখেই বোঝা গেছে আপনারা সবাই খুশি। রাতের প্রায় বিদায় লগ্নে আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, অনেক মানুষ কম ছিলেন, অনেক মানুষ এসেছেন, আমি আবারও অনুরোধ করব যারা আশেপাশে আছেন চলে আসেন। আপনাদের মাঝে এখন হুজুর বয়ান রাখবেন। এবছরে ভাইয়ের সঙ্গে আমার অনেক জায়গা দেখা সাক্ষাৎ হয়েছে, আমার খুব প্রিয় পাত্র। আপনাদের কলিজার ঠান্ডা হয়ে যাবে, দেখলে মনে হচ্ছে এরকম ছোট মানুষ না, ওই যে ছোট লঙ্কা জানেন তো, ঝাল বিরাট দেখাচ্ছে, এরকম আগুন ধলি বুঝতে পারবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওখানে যারা আছেন নিচে এসে বসে, স্লিপ ছিল না। আসসালামু আলাইকুম। কি অবস্থা গো সব? মাইকলাকে তো লাগবেই। লোকজন সব কোথা, কই বাজার কোথা হচ্ছে?
হ্যাঁ মাইকলাটা কোথায় গেল? মাইকলাটা কোথায় গেল? মাইকলা বাপ এখানে এসো, ক্ষতি করুন। সারা রাত কেউ মাঘ মাসে জলসা দেয়? হ্যাঁ, তো হুজুরও ঘুমাবে, শ্রোতাও ঘুমাবে। কথা বুঝতে পারছেন না? সেদিকে মানাজত